এই ছোট্ট এক প্যাকেট মশলাই কিন্তু কামাল করে দেবে। আপনার কাছে যদি এরকম একটা মশলার প্যাকেট থাকে তাহলে তো আর কথাই নেই। বানিয়ে নিতে পারবেন অসাধারণ স্বাদের একটা আলু মটরের রেসিপি। একদমই অন্যরকম ইউনিক একটা রেসিপি। তো বন্ধুরা দেখুন, আমি এই যে প্রেসার কুকারে ছোট আলু দিয়ে দিয়েছি, সেটা নুন দিয়ে আমি ৪-৫টা সিটি দিয়ে সেদ্ধ করে রেখে দেবো। তো এখন যে মেইন মশলাটা আমার দরকার, তার জন্য আমি টেবিল চামচে ২ চামচ আমি নিয়ে নিচ্ছি টক দই। দইটা যেন খুব বেশি টক না হয়, এটা খেয়াল রাখবেন। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অবশ্য বেল বাটনটা দাবাতে কিন্তু ভুলবেন না। তো যাই হোক, এখানে নিয়ে নিয়েছি আমি ১ চামচ সাম্বার মশলা, ১ চামচ কাশ্মীরি লাল মির্চি আর ১ চামচ হলুদ গুঁড়ো। আর কোনো মশলা দরকারই পড়বে না। এই সাম্বার মশলাতেই হবে মটর আলুর রেসিপি, আর যেটা কিনা একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলের অসাধারণ খেতে লাগে। মশলাগুলো দইয়ের সাথে ভালো করে মিশিয়ে আমি রেডি করে রাখলাম। এখন নিয়েছি একটা পেঁয়াজ, একটা টমেটো আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর টমেটো পাতলা পাতলা করে স্লাইস করে নেব আর লঙ্কাটা কুচিয়ে নেব। এখানে কিন্তু আদা রসুন একেবারে ইউজ হবে না। একটা শুধু পেঁয়াজ আর টমেটোতেই রান্নাটা রেডি হয়ে যাবে, আর কোনো মশলা কিন্তু লাগবে না। দেখুন, পেঁয়াজ কুচিয়ে নিলাম, এবার টমেটোটাও ঠিক সমানভাবে কুচিয়ে নেব। তো এভাবে পাতলা করে টমেটো আর পেঁয়াজ আমি কেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দিয়ে নেবেন। আমি একটা লঙ্কা কুচি দিলাম। তো দেখুন, এখানে আলু সেদ্ধ করে খোলা ছাড়ানো রয়েছে, আর রয়েছে মটরশুঁটি আর ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো আর কাঁচা লঙ্কা। তো এখন গ্যাসে আমি সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি, আর ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর জিরে ফোড়ন, শুকনো লঙ্কা আর কিছুটা বিউলির ডালও অ্যাড করব। যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান স্টাইল রান্না, সেহেতু বিউলির ডাল কিন্তু দিতেই হবে, ক্রাঞ্চি লাগবে। আর দিলাম কারি পাতা। কারি পাতা আপনারা জানেন হেলথের জন্যও ভীষণ ভালো। সব আলুগুলো এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার হালকা একটু রং ধরা পর্যন্ত আমি ভেজে নেব আলুটাকে। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন রং ধরা শুরু হয়েছে। এর মধ্যে এবার আমি পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দেবো। আলু পেঁয়াজ খানিকক্ষণ ভেজে নেব। দিচ্ছি নুন, যাতে পেঁয়াজটা নরম হয়। দিচ্ছি টমেটো স্লাইস। দিলাম মটরশুঁটি। এবার মেশাচ্ছি যে মশলাটা রেডি করে নিয়েছিলাম সেটা। মশলা পুরো মিশিয়ে দেব আলু, পেঁয়াজ, টমেটোর সাথে। খেয়াল রাখবেন আঁচটা কিন্তু কখনোই হাই হিটে দেবেন না, কারণ এখনো পর্যন্ত জল পড়েনি, তলায় কিন্তু লেগে যেতে পারে। তো বাটিটা ধুয়ে অল্প জল দিলাম। এখন অল্প আছে মশলাটা এবার কষতে থাকবো। তেল ছেড়ে আসলে তখন এর মধ্যে আমি প্রয়োজন মতন জল মেশাবো। খুব বেশি জল কিন্তু এই রান্নায় পড়বে না। তো ফুটে উঠেছে ভালো মতন। এখন মেশালাম প্রয়োজন মতো নুন আর অল্প একটু মিষ্টি, যেহেতু
টকটাকে ব্যালেন্স করতে হবে। তো আমি এখানে বাতাসা ভেঙে দিয়েছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। কভার করে দিলাম। তো দেখুন জল অনেক টেনে এসছে, মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। আলু যেহেতু সেদ্ধ করা ছিল, গলতে কিন্তু দেরি লাগবে না। এখন আমি অল্প গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস আর কিছুক্ষণ, মিনিট 5-7 পরে আমি এটাকে নামিয়ে নেবো, একটু যখন গ্রেভিটা একটু ঠিক হয়ে আসবে। অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রান্নাটা থেকে। কারি পাতা আর সাম্বার মশলার একটা বেশ সুন্দর গন্ধ ছাড়ে রান্নাটার সময়। তো দেখুন অনেক কমে এসছে, গ্রেভি ঠিক হয়ে এসছে। এর মধ্যে এখন মেশাবো কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি, তাহলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে অসম্ভব সুন্দর একটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের আলু মটর। অবশ্যই ট্রাই করবেন, ভীষণ ভালো লাগে খেতে রুটি, পরোটা বা লুচির সাথে। বাঙালি আলুর দম তো অনেক বানিয়েছেন, এভাবে একবার আলুর দমটা বানিয়ে দেখুন। বন্ধুরা আজ তাহলে রাখি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।